বাংলাদেশ ক্রিকেটে বড় খবর, সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফের অধিনায়কের প্রস্তাব পেয়েছিলেন বিসিবির কাছ থেকে, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বিসিবির এক সূত্র জানিয়েছে, শান্ত আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি আর টেস্ট দলের নেতৃত্বে ফিরতে চান না। সম্প্রতি ওয়ানডে সিরিজ শেষে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল হোসেন ফাহিম শান্তর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। তিনি শান্তকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান, তবে শান্ত তার অবস্থানেই অটল থাকেন। শান্ত রাজি না হওয়ায় এখন বোর্ডের দৃষ্টি লিটন দাসের দিকে। বিসিবি সূত্র বলছে, লিটনের সম্মতির অপেক্ষাতেই আছে বিসিবি। আগামী 11 নভেম্বর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নতুন অধিনায়কের দায়িত্ব শুরু হতে পারে। বর্তমানে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টেস্ট নেতৃত্বে আগ্রহ দেখালেও বোর্ড এখনও নিশ্চিত নয়, কারণ তার অধীনে গত জুন থেকে 13 ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 3টিতে। অন্যদিকে টেস্ট নেতৃত্বের আলোচনায় আছেন তাইজুল ইসলাম ও মমিনুল হকও। তাইজুল প্রকাশ্যে জানিয়েছেন তিনি নেতৃত্ব দিতে প্রস্তুত, আর মমিনুল বলছেন বোর্ড চাইলে তিনি আবারও দায়িত্ব নিতে রাজি। বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক কে হচ্ছেন সেটা এখন সময়ের অপেক্ষা। তবে নাজমুল হোসেন শান্তর না বলায় বোর্ডের সামনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নেতৃত্ব বদলাচ্ছে, কিন্তু চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে একই, বাংলাদেশ ক্রিকেটকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাওয়া। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।